এই দেখুন একদম You fill my soul with light the day we met. I don't wanna leave your side, no. Have me by your side. আটো আটো বোতলে জল ভরে দি, আটো আটো আটো। আর চুলটা সরাও, আগে মুখ থেকে চুলটা সরাও, কেউ দেখতে পাচ্ছে না। দাও আমাকে বোতলটা দাও, এদিকে মুখ থেকে চুলটা সরাও, সরাও চুলটা। হ্যাঁ, একটা স্মাইল দি দাও সবাইকে, স্মাইল দি দাও। হ্যাঁ, একটা হাম্পু দি দাও সবাইকে। দাও, জল ভরে দিচ্ছি। গুড মর্নিং এভরিওয়ান, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। হ্যাপি সানডে, হ্যাপি সানডে। এই রোদ গরমে কি হ্যাপি হবে বলো তো, বাপরে, মানে একটু ভালো লাগছে না আমার এখন। মানে আমাদের না কোনো কিছুতেই শান্তি নেই। শীতকালে মনে হচ্ছিল ও শীতকাল, গ্রীষ্মকালে মনে হচ্ছে, বাট গ্রীষ্মকালে রোদটা সত্যি একদম। এখন 9:16 বাজছে, বাইরের পরিবেশটা যদি দেখেন না, মানে খা করছে এখন থেকেই। দেখুন একবার বাইরের পরিবেশটা, আমি তো তাও ব্যালকনির বাইরেই যাইনি। কিরকম অবস্থা। আজকে দিদিকে বলিনি, দিদি তাও জল দিয়ে দিয়েছে। যাক, গাছে জল দিয়ে দিয়েছে। এখন দুবেলা করে জল দিতে হয় মাঝে মধ্যে, মানে এত রোদের তাপ। উঠেছি অনেকক্ষণ, মুখ ধোয়া হয়ে গেছে, দিদি কাজ করে চলে গেছে। রান্না করিনি, রান্না আস্তে আস্তে করব। আমার সকাল সকাল রান্না হয়েছে, বাট খেতে সেই 2-2:30 হয়। প্রত্যেক দিন আমার ভালো লাগে না সকালে উঠে রান্না। আর আমরা তো তাও বাড়িতে আছি, বলুন, যারা রোদে গরমে বাইরে কাজ করে তাদের যে কত কষ্ট, মানে ওইটা ভাবলে না তখন মনে হয় এটা কোনো ব্যাপার নয়। আমরা কিন্তু আমাদের মুখ থেকে বেরোয় ভাল লাগছে না, ভাল লাগছে না, এটা একটা কথার কথা। ভালো তো লাগতেই হবে। তো চলুন এখন আপাতত মেয়েকে মুখ ধোয়াই। আজকে মেয়েকে কিচ্ছু দেবো না, আজকে মেয়েকে দেবো বলতে আজকে রমা সেদ্ধ জল, আলু আর একটু রমা দিয়ে মুড়ি মেখে দেবো, দেখি খাই কিনা। তারপর দেখা যাবে, যদি না খাই তখন কিছু সলিড খাবার কিছু দেবো। চলুন আজকে কিছু কি রান্না করবো একবার দেখাই আপনাদেরকে। এরপর দরজা জ্বালা সব বন্ধ করে দেবো। আর যতই গরম লাগুক, যতই কিছু করতে না ভালো লাগুক, খাওয়ার থেকে আমাদের কিন্তু বিরতি নেই। কালকে শনিবার ছিল, কালকে পকোড়া আনতে গেছিলাম। তো তখন শুভ বলছে যে কি আনতে গেছো, কালকে রান্না করবে না, কালকে বাইরে খাবো, অনেকদিন কিছু ভালো মন্দ খাইনি, ঠিক আছে। আর কালকে জল ভিজা ভাত খেয়েছে, মানে জল ঢালা ভাত, ঠিক আছে। তো আমি কালকেরই প্রিপারেশন আনতে গেছিলাম। আমি জানি সানডে মানে শুভ বলবে কিছু একটা খাবো, হ্যাঁ। আর এই গরমে না বাইরে থেকে, মানে বাইরে যে খেতেও এই রুষাকে নিয়ে অসুবিধা। আর বাইরের খাবারটা আমার খুব একটা পছন্দ হচ্ছে না, শুভর পছন্দ হচ্ছে, বাট আমার কেন জানি না। তাই বাড়িতে আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেন বানাবো। একটুখানি চিকেন ছিল আমার আর শুভর জন্য যথেষ্ট, পিসগুলো ছোট ছোট করে নিয়েছি। আর 2 পিস তুলে রেখেছি, রুষার একটা পাতলা ঝোল করে দেবো। এই মেনু যদি একটু ফ্রাইড রাইস চিলি চিকেন করে দিই, ওইটাই ভালো মেনু, তাহলে আর বলবে না বাইরে থেকে খাবার খাও বা কিছু। চলুন আপাতত এটা পরে করবো, রেডি করে রেখেছি, একবার দেখিয়ে দিই। এই দেখুন দিদিকে দিয়ে কাটা করিয়েছি চিলি চিকেনের মেনু, এখানে ফ্রাইড রাইসের। আর অনিমিতার বাড়িতে আমার ফ্রোজেন করা মটরটা রাখা আছে, আমি ডিফ্রস্ট করেছিলাম, তখন ওর বাড়িতে রেখে এসেছিলাম, ওটা আনতে হবে। আর এদিকে আমার রমা কলাই সেদ্ধ হয়ে গেছে কুকারে। আর এখানে এই যে দেখছেন এইটুকু চিকেনই ছিল, এটা ম্যারিনেট করে রেখেছি, এখানে 2 পিস রুষার জন্য তুলে রেখেছি। তো এগুলোকে একবার গুড মর্নিং বলে দাও। ও এই রান্নাঘরের জানলা থেকে তৈকে দেখতে থাকে। ওদেরকে তুমি জল দিয়েছো? ও জল খেয়েছে? খায়নি? ওদেরকে ডাকো। এই ডাস্টবিন वाला এসছে, ডাস্টবিন वाला। আর রুষাই দেখুন রমা সেদ্ধ আর মুড়ি খাচ্ছে, আলু দিয়ে রমা দিয়ে চটকে দিয়েছি। আর ওখানে একটা তৈ বসে আছে, রুষা জল দিয়েছে, ওই দেখুন খাবার দিয়েছে রুষা, দুটো তৈ। আয় তৈ আয় আয় আয়, রুষা খাবার দিয়েছে, আয়। আজ রুষা গরমে রমা সিদ্ধ মুড়ি খাচ্ছে, ওই দেখ দুটো তৈ 1 2। দেখো বলো আমি জল দিয়েছি, তুই তো আয় আয় জল খাবি আয়। ওই দেখ ডাক, আসছে না, প্যাক করে দাও। হ্যাঁ ব্যাক
বল খা, খেয়ে যা, আমি খাবার খাচ্ছি। রুষাকে দেখতে পাওয়া যাচ্ছে না। রুষা তোমাকে দেখতে পাওয়া যাচ্ছে না বলছে বাবা। হ্যাঁ পাপা জল দিয়েছে তুই তুইকে, তুমি খাবারও খাচ্ছ। দেখো রুষা কথা শুনছে না, দেখেছো পায়রা গুলো পচাপ পায় তুই তুই। আজকে রুচাকে আমি হাতে খাই দিচ্ছি। প্রথমে জানো তো খেতে চাইছিল না, স্পুনে খেয়ে খেয়ে আস্তে আস্তে। ওই দেখ তুই তুই অমনি করবে, তুই তুই তখন খাবে না। প্রথম স্পুনে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে, আর স্পুন ছাড়া খেতে খুঁজছিল না। আমি দেখলাম চটকে চাটকে খাতে হবে, হাতি দরকার। রুষার জল কই, কেটে দাও। রুষার জল। লায়ন, লায়ন মানে আজকে এখনো বিছানা তোলা হয়নি, আর রুষাকে এই ঘরে বসিয়ে রাখা হয়েছে কারণ এসিটা অনেকক্ষণ চলে তো। আরে এই সুইচটা অফ করোনি? কি করে? এসিটা অনেকক্ষণ রুমটাতে চলে তো, পুরো রুমটা একদম ঠান্ডা হয়ে আছে। তাই আমাদের মিশন কি, রুষাকে এখানে বসিয়ে রাখতে হবে, এটা আমাদের মিশন। বাট আজ আমার রান্না হয়নি, ও থাকবে কিনা সন্দেহ। এই দেখুন আমি কিচেনে ব্যস্ত থাকলে মেয়ের কি করেছে দেখুন, পুরো প্যাম্পার্সের প্যাকেট থেকে প্যাম্পার্স বের করে নিয়েছে। চলো এবারে রান্নাটা শুরু করি, আচ্ছা শেষ হবে না। তা যত তাড়াতাড়ি রান্না করব ততই মঙ্গল। তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে এখন আমি বড়াগুলো ভেজে নেব, চিকেন পকোড়াগুলো। এই যে চলে এসছে আবার, দেখুন এই দেখুন। কোথায় গেলি রে? এই যে ব্যাস, ওইদিকে কিচেনে আমি ঢুকলাম, উনিও চলে এলেন। চিলি চিকেন বানাতে বেশিক্ষণ টাইম লাগে না, এটাই একটা সুবিধা। এটাই সুবিধা, দেখুন চিলি চিকেনটা একদম তাড়াতাড়ি রেডি হয়ে গেল। আর একটু মাখা মাখা করবো, মানে আর একটু এতটা গ্রেভি রাখবো না, যতই ফ্রাইড রাইস দেখায়, কিন্তু এই মাখা মাখাটা আর একটু শুকোলেই নামিয়ে দেবো। ওইদিকে মেয়েকে আমি এতক্ষণ ডাবের জল খাওয়াচ্ছিলাম, শুভকে তরমুজ আর ডাবের জল আনতে বলেছিলাম। এই সময় বাচ্চাদের তরমুজের জল, ডাবের জল দেয়া খুব ভালো। তো তরমুজটা কাটলাম না, ডাবের জলটাই দেওয়া হলো, তো সেটাই খাচ্ছিল। আর আমি এদিকে চিলি চিকেনটা রেডি করছিলাম। এরপর ফ্রাইড রাইসটা করলে আমার হয়ে যাবে। রুষার ওইদিকে কুকারে ভাত আর মাংসের ঝোল বসিয়ে দেবো, একটু 2 পিস তুলে রেখেছি, একসাথে ঝোলটা বানাবো। ওটা সব সবজি দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো, চিকেন দিয়ে কষে জল ঢেলে দেবো। খুব সুন্দর হয়, একবার করে দেখবেন বেবিদের জন্যে। আপনারা আপনাদের বেবিদের জন্য কিন্তু এইভাবে বানাতে পারেন। একটু পেঁয়াজ আর রসুন কুচি করে নিয়েছি, ওখানে একটু সবজিতে যা থাকবে সেটাই দিতে পারেন। 2 পিস চিকেন আর একটু রাইস ভালো করে ধুয়ে নিয়েছি। তা আমি এটা বেবিদের বিরিয়ানি বলছি, বাট বিরিয়ানির মতো তো আর ওই আমিঠা তো গোলাপ জল, কেওড়া জল এইসব দিয়ে তো আর বাচ্চাদের হয় না। এই যে তেল দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর এটার মধ্যে নুন, হলুদ, সবজি, তারপর তোমার চিকেন সব দিয়ে ভালো করে কিছুক্ষণ কষবো। আর একটুখানি পেঁয়াজ আর রসুন, যদি আদা একটু বাটা থাকে তো ভালো, বাট আমার বাটা ছিল না, আমি এমনি প্যাকেটে যেটা থাকে সেটা একটু সামান্য দিলাম। তারপর রাইসটা দিয়ে ভালো করে এটাকে একটুখানি জাস্ট হলুদের গন্ধটা যাতে চলে যায়, ভালো করে নেড়ে ছেড়ে তারপরে জল দিয়ে সিটি দিয়ে দেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর খুব টেস্টি হয়। তো চলুন, এত গরম পড়েছে আজকে, তো শুভ বাড়িতে আছে, একটুখানি শরবত করে খাই যাতে রান্না করার এনার্জিটা আসে। আর কোয়াশ কিনে রেখে দিয়েছি, এখন যখনই ইচ্ছে করে একটু কোয়াশ ঢালি আর একটু ঠান্ডা জল ঢাকলি আর মনটা ভরে যায়। তো শুভ বললো আমি বেশি খাবো না, তার জন্য ওকে একটুই দিলাম। তো ওইটা ও খেয়ে নিক, আমি ওইটা খেয়ে নিই। আর রুষা কিছুক্ষণ আগে একটুখানি ফ্রুটসের জুস খেয়েছে, তার জন্য মানে ও তো চাইবে না এখন। আর এই দেখুন আমার ফ্রাইড রাইস একদম রেডি। ওপর থেকে অনেকে গোটা দেয়, বাট আমার মুখে গোটাটা লাগলে না ভালো লাগে না, তার জন্য আমি থেতো করে দিই গরম মশলাগুলো, দারচিনি, এলাচ, লং যা যা থাকে, আর ঘি দিয়ে এই যে উপর থেকে একটু দিয়ে দিলাম, তারপর ঢাকা দিয়ে রেখে দেবো। আর খুব সুন্দর ঝরঝরা হয়েছে জানেন তো, অনেকদিন
অনেকদিন পর করলাম, খুব ভালো লাগলো ফ্রাইড রাইসটা। আর যে ফ্রোজেন মটরগুলো অনিন্দিতার কাছে রেখেছিলাম ওগুলো একদম নষ্ট হয়ে গেছে, মানে একদম গন্ধ উঠে গেছিলো, তো তার জন্য ওগুলো আর দিলাম না, ওগুলো ফেলে দিলাম। বাট ইচ্ছা ছিল একটু মটরশুঁটি দিয়ে এই ফ্রাইড রাইসটা করার। তো যাই হোক, খুব ভালো হয়েছে। এখন ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে গন্ধটাও ভালো থাকবে আর ভাপে আর একটু ঠিকঠাক করে সেদ্ধ হয়ে যাবে। আর চলুন এখন ঢাকা দিয়ে একবার রুষার খাবারটা আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন, দুটো পিস চিকেন আমি তুলে নিয়েছি আর এইভাবে পুরো ভাতটাকে মাখো মাখো করে নিয়েছি। আর এরপরে খাবার টেবিলে চলুন দিয়ে দিই খেতে, কারণ লাঞ্চের টাইম হয়ে গেছে। শুভকে দিয়ে দিচ্ছে, শুভ বললো খুব সুন্দর হয়েছে। চটজলদির মধ্যে এত তাড়াতাড়ি হয়েছে কি বলবো আপনাদেরকে। যেমন চিলি চিকেন তাড়াতাড়ি হয়ে যায়, তেমনি ফ্রাইড রাইসও খুব তাড়াতাড়ি হয়ে যায়। মানে আমি তো আর আলাদা করে সেদ্ধ করিনি, একবারে সব সবজি টবজি দিয়ে সব একবারে জল দিয়ে মাপ দিয়ে ঢাকা দিয়ে করে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি রান্নায় দেখি এখন যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, মানে যেগুলো একটু বেশি তৈবত করে করি সেগুলো কেমন যেন একটু। অবস্থা দেখুন, ওর পাপা ঘুমাচ্ছে আর ওর পাপার বোতলের জলে পুরো ভিজিয়ে দিয়েছে গেঞ্জিটা। এই দেখুন, কেন তোমাকে তো আমি জল খেতে দিয়েছিলাম। এই যে তুমি পাপাকে ভিজিয়ে দিয়েছো কেন? পাপাকে কেন ভিজিয়ে দিয়েছো? সরি বলো পাপাকে। রুষা, পাপাকে সরি বলো। চল তোকে দাঁড়া, সিংহ মামাকে সরি বলো পাপাকে। হাম্পু দাও পাপাকে, হাম্পু দাও। বলো পাপা, হাম্পু দি দাও। মার মার গেঞ্জিটা কতটা ভিজিয়েছে, তুমি বুঝতে পারোনি? প্রচন্ড গরম। সকাল থেকে রুষাকে হয়তো এইভাবেই দেখছেন, বাট আজকে প্রচন্ড গরম। বিশ্বাস করুন, ও নিজেই পড়ে থাকতে পারছে না, এত কুটকুট করছে। তো আমি বললাম যাই হোক, খুলে থাক বাবা, এটাই শান্তিতে আছিস। তো আজকে একদম বের করিনি সন্ধ্যাবেলাতে, নিজেও বেরোনি, ওকেও বেরোতে দিইনি। এত গরম, একটা পাতা পর্যন্ত নড়েনি। তো ঘরের মধ্যে এতক্ষণ ওকে নিয়ে খেলাচ্ছিলাম, এই গাড়িটা করে খেলালাম, এই যে গাড়িটা করে খেললাম, আমরা ডান্স করলাম প্রচুর। আমি থকে গেলাম, ঘেমে গেলাম, ও ঘামলো না। আমাকে আবার বলছে গানটা চালাও, গানটা চালাও। আমার ডান্স করবো তো আবার। কোন ডান্সটা? এসো হে বৈশাখ এসো এসো। দাঁড়ান একবার আপনাদেরকে দেখাচ্ছি। ডান্স হলো, এখন আমার খিদে খিদে পাচ্ছে, বাট আমি এখন মুড়ি তো খাবো না, 8টা বেজে গেছে। রুষার একটু আলু সেদ্ধ ভাত বসালাম, আর দেখি কি আছে, যদি ফ্রিজে কি আছে, কেক আছে একটা। গান একবার রুষাকে বলি ওই ডান্সটা করতে। এ বৈশাখ ওইটা ওইটা। ফাগুনে আগুন লেগে, কি ফাগুনের মোহনায় টিকচিক টিকচিক। ফাগুনে করো, করবে না? কি হয়েছে? এই দেখুন, বক্স লাগাতে বলছে, করবে না। এই যে আমি ব্লুটুথে কানেক্ট করে গান বাজাচ্ছিলাম, আমাকে বলছে গানটা বাজাতে। গানটা বাজাবো? ওকে দাঁড়াও, বাজাচ্ছি, দাঁড়াও না, করো। দেখুন রুষা ডান্স করছে, ওখানে সামনে বিয়ে বাড়ি, তো ওটাই আমি পাশে অনিন্দিতার সাথে কথা বলছি। এত গরমে বিয়ে বাড়ি কি অবস্থা হবে। আর আলু সেদ্ধ ভাত বসিয়েছি, এই বাসনগুলো আজকে তোলা হয়নি, তুলে রাখবো। আচ্ছা খিদে পেয়েছে, বললাম কি খাওয়া যায়। এই একটা কেক আছে, রুষা তো খাচ্ছে না, এটা খেয়ে নিই। তো চলো আজকের ব্লগটা আমি এই রুম থেকে শেষ করব, কারণ শুভ ঢুকলো 10টা 10-এ, আর আজকে রুটি করিনি, আজকে শুভকে রুটি আনতে বলেছিলাম।
তো রুটি নিয়ে এসেছিলো, আমি তো ওই যে চিলি চিকেনটা ছিল আর অনিন্দিতা আজকে হান্ডি চিকেন দিয়েছিল, তো এই দুটো মিলে আমাদের হয়ে গেছে। রাত্রেবেলায় ও রুটি কিনে এনেছিল, আজকে রুটি করিনি, বলে দিয়েছিলাম রুটি নিয়ে আসবে, তো আমি গরম করে রেখেছিলাম। এলাম, ডিনার করলাম, আর উষা ঘুম পেয়ে গেছিলো, ওকে তো আলু সিদ্ধ ভাত খাইয়ে দিয়েছি। তো এখন পুরো একদম ঘুমের ইয়েতে চলে এসছে। আমি এবারে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবার শুতে চললাম। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকে একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখাবে। কালকে আবার উষার সাথে দেখাবে। মুখ টুক ধুলাম ভালো করে, মানে এত গরম যে জলটা আমার ভালো করে পুছতে ভালো লাগছে না। যাই হোক, ভালো করে মুছে টুছে ঢুকতে হবে না, যে এসি চলছে তো আবার ঠান্ডা লেগে যাবে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর এই যে আমি একবার গোপাল, আমার সব ঠাকুরদের, বজরংবলী সবাইকে প্রণাম করে শুতে যায়। ঠিক আছে, তো তোমাদের সাথে একবার দেখিয়ে দিলাম। চলো টাটা।